আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুটকি প্রেমীদের জন্য একটা শুটকির রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মলা মাছের শুটকি দিয়ে আলু এবং টমেটোর একটা মজার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। যারা শুটকি প্রেমী তাদের জন্য তো খুবই উপকারী হবে এই রেসিপিটা। আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের কাছে এই রেসিপিটা। আমার তো শুটকি খুব পছন্দ, খুব ভালো লাগে যে কোনো শুটকি। তাই এই রেসিপিটা আমার কাছে খুবই টেস্ট লাগে। বাসায় যখনই তৈরি হয় তখনই আমার খাওয়াটা খুব ভালো জমে যায়। ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তার মধ্যে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। তারপর আমি এর মধ্যে শুটকিগুলোকে দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আমি এখন দিয়ে দিলাম যাতে মশলা এবং শুটকি একসাথে কষিয়ে যায়। এতে করে মশলার কাঁচা গন্ধও চলে যাবে আর শুটকিটা ভাজা ভাজা হবে, শুটকির আষ্টে গন্ধ চলে যাবে। আর এভাবে কষালে শুটকির মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এটাকে নেড়ে চেড়ে আমি এভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আলুগুলো। আলু আমি এভাবে টুকরো করে কেটেছি, আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি সবগুলোকে। আলু এবং শুটকি মশলা যা আছে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আলুটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে উল্টে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এই আলুটাকে সেদ্ধ করে নেব এবং ভালো করে কষিয়ে নিব। দেখুন, আলুটাকে আমি একটু পরপর নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট পর পর এসে এসে একটু নেড়ে ছেড়ে দিলেই আলুটা পারফেক্টলি সেদ্ধ এবং কষানো হয়ে যাবে। এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে। তারপর আর একটু নেড়ে ছেড়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নিব। আর কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো ফালি করে কাটা, একটা টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর টমেটোগুলো দিয়ে আবার আলুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, আবার নেড়ে চেড়ে দিলাম। দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল পরিমাণ পানি। এই ঝোলটার মধ্যে আমি কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা ঘন হয়ে যায়। এই ঝোলটা যে খেতে কত মজা, আপনারা রেসিপিটা তৈরি না করলে বুঝতে পারবেন না যে এই আলু শুটকির ঝোলটা খেতে কত মজা। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা ফুটে আসছে, দেখুন। ফুটে আসলে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করলে ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব মজা হবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুপুরবেলা যে কত মজা হয়। দেখুন, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মলা মাছের শুটকি দিয়ে আলু টমেটোর রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।